চলে এসেছি বাবার বাড়ি। তো আমার ভাবি জেদ ধরেছে যে আজকে শুটকি ভর্তা বানিয়ে খাওয়াতে হবে। তো আর কি করার, চলে আসলাম শুটকি ভর্তা বানানোর জন্য। শুটকিগুলো এখানে এভাবে ভেজে নিচ্ছি ভালো করে। তারপরে সেগুলোকে একটু হালকা গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই শুটকির ভিতরে অনেক ময়লা থাকে আর অনেক বালি থাকে। তারপরে এদিকে ভাবি কিছু শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন কেটে রেখেছে। তারপরে এদিকে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিলাম, কারণ এগুলোর ভিতর অনেক মাছের আঁশ এবং বালি থাকে। এবার আসি মরিচ, পেঁয়াজ ও রসুন ভাজার পালা। একটু তেল দিয়ে নিলাম, ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে না ভাজা হলে আসলে খেতে মজা লাগে না। একটু বেশি করে তেল দিয়ে নিলাম, যদিও পেঁয়াজ আর রসুনের পরিমাণ একটু বেশি ছিল। এদিকে পেঁয়াজগুলো ভাজা হোক, ততক্ষণে আমি মরিচটা বেটে নেই। এদিকে পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুনগুলো মরিচের সঙ্গে মিক্সার করে বেটে নেব। আর এই কড়াইয়ে আবার শুটকিগুলো ভেজে নেব। এবার শুটকিগুলো দেওয়ার পালা। শুটকিগুলো এই কড়াইয়ে আবার সুন্দর করে ভেজে নিলাম। এই ভাজাতে আসলে অনেক ঘ্রাণ পাওয়া যায়। তারপর এবার সব কিছু একত্রে করে ভালো করে বেটে নিলাম। আসলে ভর্তার বাটাই আসল স্বাদ। সুন্দরভাবে বাটা না হলে সেই ভর্তার মজা কখনোই পাওয়া যায় না। এবার এই বাটাটাকে ভালো করে সরিষার তেল দিয়ে হাতে মেখে নেব, কারণ হাতে মাখলে নাকি ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অনেকে কিন্তু শুটকি ভর্তা পছন্দ করে না, কিন্তু আসলে এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন। শুটকি ভর্তা কিন্তু অনেক মজা হয় আর কি। তো আমাদের বানানো শেষ, এই তো ফাইনাল লুক। যদিও সুন্দর করে বাটতে পারিনি, কারণ আমার বাসায় পাটা ছিল না।